প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে লগারিদম সম্পর্কিত যে সূত্রাবলী সেই সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব। লগারিদমের এখানে যে সূত্রগুলো আছে সেগুলো বোঝানোর জন্য আমার আজকের ক্লাস। তো এখানে প্রথম যে সূত্রটা আছে লগ বেস বি, আর্গুমেন্ট আছে 1। যদি কখনো লগ 1 থাকে, আর্গুমেন্টের ওইখানে যদি 1 থাকে, তাহলে আমরা সবসময় কী লিখব? 0 লিখব। এখানে বিটা হচ্ছে ভিত্তি এবং 1 হচ্ছে আর্গুমেন্ট। তো এখানে আমাদের যখনই লগ 1 পাবো, বেস যাই থাকুক না কেন, আমাদের সেটার মান হবে 0। মনে করো লগ 10, কিন্তু আর্গুমেন্টের ওইখানে কত আছে? 1। তাহলে আমরা কি লিখবো? এটা 0 লিখব, এটার মান হবে 0। যদি এমন থাকে, মনে করো লগের বেস হচ্ছে 3, এখানে আছে 1, তাহলে আমরা কি লিখব? 0 লিখব। অর্থাৎ বেস যাই থাকুক না কেন, আর্গুমেন্টে 1 থাকলে আমরা 0 লিখব। এরপর সে দ্বিতীয় যে সূত্রটা আছে, এখানে দেখো বেস যা আছে আর্গুমেন্টও তাই, এবং বেস এবং আর্গুমেন্ট যদি একই রকম থাকে তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারি। যেমন মনে করো লগ 3 হচ্ছে বেস এবং আর্গুমেন্ট 3, এটা সমান আমরা 1 লিখতে পারি। লগ 5, তার উপরে যদি 5 থাকে আর্গুমেন্ট, তাহলে সেটাও কিন্তু 1 লিখতে পারি। অর্থাৎ বেস এবং আর্গুমেন্ট যদি একই হয় তাহলে সেটা সমান 1। তৃতীয় সূত্রে আছে লগ বি হচ্ছে বেস এবং ব্র্যাকেটের যে আর্গুমেন্ট সেটা হচ্ছে এ বি, অর্থাৎ এ এবং বি গুণ আকারে আছে। যদি এমন গুণ আকারে থাকে তাহলে লগ বেস বি এ প্লাস লগ বেস বি, তারপর আছে বি, অর্থাৎ মাঝখানে প্লাস চিহ্ন হবে। যেমন মনে করো লগ 10 আছে বেস, এখানে 3 গুণ 2 আছে, তাই না? তাহলে আমরা একবার লগ 3 লিখবো, একবার প্লাস লিখবো লগ 2, এবং বেস পরিবর্তন করা যাবে না, বেসটা যা আছে তাই থাকবে। এরপর আছে 4 নম্বর যে লগারিদমের সূত্রটা আছে, সেটা আছে এ বাই বি। এটা আছে এ কে বি দ্বারা ভাগ, অর্থাৎ ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের মাঝখানে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে বিয়োগ হবে। তাহলে গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। যেমন মনে করো লগ 10 হচ্ছে বেস 5/8, তো আমরা এভাবে লিখতে পারি লগ 10 5 মাইনাস লগ 10 8। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রগুলো তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো 5 নম্বর যে সূত্রটা আছে সেটা আছে লগ বেস বি এর পাওয়ার এক্স। যদি আর্গুমেন্টের উপরে কোনো পাওয়ার থাকে বা সূচক চিহ্ন থাকে, সেই চিহ্নটাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি। তাহলে এক্স যেহেতু এখানে সূচক, তাহলে এক্সটাকে আমরা প্রথমে লিখতে পারি। যেমন মনে করো লগ এখানে বি থাকলো বেস, তার উপরে 10, তার উপরে আবার আর একটা পাওয়ার থাকলো 2, তাহলে আমরা কি লিখতে পারি? 2কে প্রথমে লিখতে পারি, 2 লগ বি বেস 10। এরপরে আমরা যদি এই যে আমাদের যেটা দেখা যাচ্ছে যে এখানে যে পাওয়ার, সেটা আমাদের কোথায় চলে আসছে? প্রথমে চলে আসছে। তো পাওয়ার থেকে আমরা প্রথমে লিখতে পারি, আবার প্রথমে যদি থাকে কোনো সংখ্যা সেটাকে আমরা পাওয়ারেও লিখতে পারি। এটা হচ্ছে লগের সূত্রের একটা নিয়ম। এরপর দেখো আমরা 6 নম্বর যে সূত্রটা আছে সেটাকে এ বি, এ বেস বি আর বি বেস সি। দেখো এই যে কোনাকুনি আমি গোল চিহ্ন দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি, এই দুটো জিনিস কিন্তু একই, এই দুটো জিনিস একই। তো এই দুটোকে একত্রিতভাবে আমরা লিখতে পারি লগ এ বেস সি। এখানে যে বেজে এ ছিল সে বেজে এ আছে এবং সি ছিল আর্গুমেন্ট সি আছে, কিন্তু কোনাকুনি যে বি, এই দুটো সমান, এই সমান দুটোকে অমিট রেখে আমরা এভাবে বিস্তৃতিটা লিখতে পারি। যেমন মনে করো লগ বেস 3, তার উপর 2 আছে, তার সঙ্গে গুণ আছে কি? লগ, এখানে মনে করো আমরা কি দিতে পারি? 2, অর্থাৎ এই 2-র সঙ্গে মিলিয়ে রাখতে হবে, কোনাকুনি মিল, এবং ওখানে কি আছে? 5। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? লগ 3 বেস 5 সমান লগ 3
বেজ হবে এবং 5 হবে আর্গুমেন্ট। এরপরে 7 নম্বরে যে সূত্রটা আছে এটা হচ্ছে বি প্রথমে আছে, বি লগ, আবার বেজও আছে বি লগ বি বেজ এ, এই হচ্ছে আর্গুমেন্ট এখানে। তাহলে এটা সমান আমরা দেখো কি লিখতে পারি, বিটাকে কি করব আমরা উপরে লিখতে পারি, তাই না? যেহেতু সূচক উপরে থাকলে সেটাকে প্রথমে আনতে পারি, আবার প্রথম থেকে উপরেও নিতে পারি, ঠিক সেভাবে নেওয়া হয়েছে। তো বিটাকে যদি উপরে নেওয়া হয়, এখানে দেখো এখানে এ এবং বি, এটাকে যদি আমি পরিবর্তন করে এ কে উপরে নিই এবং বি কে এর জায়গায় নিই, অর্থাৎ এ কে বির জায়গায় আর বি কে এর জায়গায় নিই, তাহলে বি এবং বি একই রকম হয়ে যাচ্ছে। তখন যদি বেজ এবং আর্গুমেন্ট যদি এক হয়, যেমন আমরা 2 নম্বর সূত্রে বলছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমরা সমান এ লিখতে পারবো। দেখো 8 নম্বর সূত্রে যেটা আছে, এখানে যে এক্সটা আছে, এইখানে যে এক্সটা আছে সেটা দেখো আমরা কি পাল্টে লিখছি, অর্থাৎ এক্স প্রথমে আছে সেটাকে আমরা সূচকে দিছি, আর যে আর্গুমেন্টে ছিল তাকে আমরা প্রথমে লিখতে পারছি, এভাবে আমরা লিখতে পারবো। তো উদাহরণ হিসেবে দেখো আমরা লিখতে পারি 2 log 10 3 এভাবে আছে। এবার আর 2কে আমরা কোথায় দেব, 3-র জায়গায়, আর 3কে 2-র জায়গায় আমরা দিতে পারবো। যেমন log 10 এখানে 2 দিলাম আর এখানে 3 দিলাম, অর্থাৎ শুধু স্থানান্তর তো আমাদের করা যাবে। এইখানে দেখো 9 নম্বর যে সূত্রটা বলা আছে, সেখানে এটা হচ্ছে বেস এবং বিটা হচ্ছে আর্গুমেন্ট। তো আমরা যদি এটাকে উল্টায় লিখতে চাই 1/, অর্থাৎ ব্যস্তানুপাতিক আকারে লিখতে চাই, তাহলে 1/, বি হবে বেস এবং এ হবে আর্গুমেন্ট। যেমন মনে করো log 3, তার উপরে যে আর্গুমেন্ট সেটা 5 আছে, তো 1/, আকারে যদি ব্যস্তানুপাতিক আকারে লিখতে চাই, তাহলে 5টা নিচেই থাকবে বেজে এবং 3টা আর্গুমেন্টে দিয়ে নেওয়া যাবে। এভাবে আমরা এই 9 নম্বর সূত্রটা করতে পারবো। এরপর দেখো সর্বশেষ যে সূত্রটা 10 নম্বর একটা আছে, এরপরেও আমাদের আরও যদি সূত্র থাকে সেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের জানাবো। তো আপাতত আমরা এই 10টা, এরপরে আরও একটা সূত্র আমি তোমাদের দিব। তো 10টা সূত্রের ক্ষেত্রে দেখো 10 নম্বর সূত্রে আছে log a এবং তার আর্গুমেন্টটা হচ্ছে x। তো এখানে দেখো এই যেটা পাওয়ারে আছে সেই পাওয়ারটা একটা লগে দেব প্রথমে, আর নিচে যে লগটা আকারে দেব সেখানে যে বেসটা আছে সেটা আর্গুমেন্টে দেব, অর্থাৎ এখানকার বেসটা কিন্তু সমান। দেখো ভাগ আকারে যখন আসে তখন এদের log b যে বেসটা, এই বেসটা কিন্তু সবসময় সমান থাকছে এবং x একটা আর্গুমেন্টে যাচ্ছে আর একটা কোথায় যাচ্ছে, বেজে যাচ্ছে। তো দেখো আমি উদাহরণের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে log 3 হচ্ছে বেজ এবং 2 হচ্ছে আর্গুমেন্ট। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন মনে করো একটা অতিরিক্ত অক্ষর নিতে হবে বেজে, যেটা আমরা সূত্রের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি, log bটাকেই রেখে দিই। তো log bটাকে রাখলাম এবং 2কে দিলাম আমরা আর্গুমেন্টে, আর এখানে যে বেসটা আছে সেই বেসটা বি হলো এবং এইখানে যে বেজের 3, এই 3টা হবে এখানকার আর্গুমেন্ট। তো এই সূত্রটা একটু জটিল, একটু মাথা খাটিয়ে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এরপরে দেখো পরবর্তী আরও একটি সূত্র আছে যেটার মাধ্যমেও আমাদের অনেক অঙ্কগুলো আসে। তো আমি আশা করছি এই সূত্রগুলো যদি তোমরা সবাই মনে রাখতে পারো, সবাই মনে রাখতে পারো, তাহলে লগের অঙ্ক একেবারে জলের মতো সোজা হবে। এখানে x সমান হচ্ছে 2, a সমান 3। যদি আমি এভাবে বিবেচনা করি যে দেখা যাচ্ছে কি যে সূত্রের সাথে মিলাই যে x যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে 2 আর এটা হচ্ছে বেস সেটা হচ্ছে 3। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লগ, আমি বেসটাকে মনে করো 5 দিলাম এবং 2 দিলাম আর্গুমেন্ট, নিচে আসলো log 5 হচ্ছে বেস, 3 হচ্ছে আর্গুমেন্ট। এটা সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এই সূত্রটাকে আমি একটু উল্টিয়ে লিখলাম, তাই না? ডান পাশেরটুক আগে লিখলাম, এবার বাম পাশের যেটুক সেটুক আমরা এভাবে লিখতে পারি যে বেজের যে অংশটুক সেটুক সমান। তাহলে আমরা কি লিখব, log 5 দিয়ে log 5 থাকবে বেস, কিন্তু এটা একই রকম হয়, এটা বাদ দিয়ে আমরা কি লিখব, 2 লিখব log 2 আর বেজ হচ্ছে 3। এভাবে আমরা এটাকে করতে পারি।
এখন আমরা 11 নম্বরে আমি আরও একটি সূত্র তোমাদের জানাবো, যেটা হচ্ছে তোমাদের বইতে আছে কি না আমার জানা নেই, তবে আমি এটা উচ্চতর গণিত থেকে কালেকশন করছি। তো দেখো লগ এ তার পাওয়ার আছে বি গুণ লগ বির পাওয়ার সি গুণ লগ সির পাওয়ার এ, এইভাবে যদি থাকে, অর্থাৎ এর পাওয়ার বি, বির পাওয়ার সি, সির পাওয়ার এভাবে যদি থাকে, তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারবো। এটাও একটা সূত্র। তো এই সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনো কায়দায় এটা মনে রাখবে। তো পরবর্তী যে অনলাইন ক্লাসটা নেব, সেটা লগের অঙ্কগুলো আমি দেব। গণিত, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুটো মিলেই আমি অঙ্কগুলো এখানে আমি তোমাদের আপলোড করব। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। এই পর্বে আমি শুধু সূত্র নিয়েই আলোচনা করলাম। তো লগের কোনো অঙ্ক তোমাদের জটিল মনে হবে না, সবই সহজ মনে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারবে।